হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দেবভক্ত মম। আজকে তোমাদের আগে একটা ভিডিও দেখাই, তারপর কথা বলবো। তো ভিডিওটা তোমরা দেখে নাও, দেন কথা বলছি। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। বেঙ্গল ট্যুর, যেটা খাদানের সময় থেকে গুরুদেব শুরু করেছিল। এবার এই বেঙ্গল ট্যুরটার মাধ্যমে গুরুদেব প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে বা প্রত্যেকটা জায়গায় গিয়ে জানান দিচ্ছিল যে না, তাদের একটা সিনেমা আসছে যার নাম খাদান। এই এত তারিখে সিনেমাটা রিলিজ করছে, প্রত্যেকে হলে এসে সিনেমাটা দেখে। তো এটাই কি এবার গুরুদেবের সিনেমা প্রমোশনের একটা স্ট্র্যাটেজি? প্রত্যেকটা সিনেমা, প্রত্যেকটা বিগ বাজেটের যখন সিনেমা বেরোবে তখন এরকমভাবে বেঙ্গল ট্যুর করে প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে প্রত্যেকটা মানুষকে জানান দাও যে না, আমার একটা সিনেমা আসছে। এটাই কি এবার গুরুদেবের স্ট্র্যাটেজি? যাই হোক, দেখো, জিনিসটা কিন্তু খারাপ না, জিনিসটা কিন্তু খুব ভালো, খুব মানে খুবই ভালো। কারণ অনেক জায়গা আছে, অনেক মফস্বল এরিয়া বা অনেক এখন গ্রামাঞ্চল আছে যেখানে এখনো সোশ্যাল মিডিয়া অতটা অ্যাভেলেবেল হয়নি, বাট তারাও আর চায় একটা ভালো সিনেমা বা ভালো একটা মুভি তারাও দেখতে চায়। বাট অনেক সময় জানতে পারে না, বা হয়তো সিনেমাটা হলে পড়ার পরে চলে যায়, তারা জানতেই পারে না যে না, এরকম একটা সিনেমা ছিল। তো এই ক্ষেত্রে ব্যাপারটা খুবই ভালো যে না, প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা মফস্বল এরিয়ায় গিয়ে প্রচার করা যে না, আমাদের একটা সিনেমা আসছে। আর বিশেষ করে রঘু ডাকাতের মতন সিনেমা, এরকম এরকম এক একটা পৌরাণিক সিনেমা দেখতে অনেক পাবলিক পছন্দ করে, অনেক বয়স্ক মানুষ বলো বা অনেক বাচ্চারা আমাদের মতন ম্যাক্সিমাম। দেখো, আমরা গুরুদেবের ফ্যান বলে বলছি না, আমাদের মতন অনেক ইয়াং জেনারেশন পছন্দ করে এরকম পৌরাণিক কোনো সিনেমা দেখতে বা এরকম হিস্টোরিক্যাল কোনো জিনিস নিয়ে সিনেমা বানানো, সেটা দেখতে। তো অনেক সময় অনেক জায়গায় জানতে পারেন, অনেকে জানতে পারেন এরকম কোনো সিনেমা আসছে, একটা ভালো সিনেমা আসছে, অনেকে এটাও জানতে পারে না। তো এই ক্ষেত্রে বেঙ্গল ট্যুর যে জিনিসটা গুরুদেব শুরু করেছে, এটা কিন্তু খুবই ভালো একটা আইডিয়া। আর এইটাই আই থিঙ্ক এবার থেকে গুরুদেবের প্রচার করার একটা স্ট্র্যাটেজি। কারণ দুটো সিনেমাতে দেখলাম, আই থিঙ্ক ভবিষ্যতে যে কটা সিনেমা আসবে প্রত্যেকটাতে এরকম ভাবে হয়তো হবে, বা আরো হয়তো ভালোভাবে, হয়তো অন্যরকম, হয়তো আরো ইউনিক ভাবে কোনোভাবে সিনেমা প্রচার হবে। তো দেখা যাক গুরুদেবের মাথায় কি চলছে। তো আমরা তো এখন রঘু ডাকাতকে নিয়ে আপাতত, আপনার রঘু ডাকাতকে নিয়ে উন্মাদনায় মেতে আছি। আর আজকে হচ্ছে 27 তারিখ, তোমরা সবাই জানো জয়কালী গানটা কিন্তু রিলিজ হয়ে গেছে। যাও গিয়ে জয়কালী গানটা শুনে এসো, আর কমেন্টে জানাও কেমন লাগলো। আমার কমেন্টে না হলেও গুরুদেবের কমেন্টে জানাও। আর সিনেমার রিভিউ কিভাবে দেয় বা সিনেমার রিভিউটা অ্যাকচুয়ালি কি আমি জানি না। আমার জাস্ট গুরুদেবের সিনেমা ভালো লাগে, বা ভালো কোনো বাংলা সিনেমা আসলে সেটাকে নিয়ে বলতে ভালো লাগে, তাই জন্য ভিডিও করি আমি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর একটা ছোট করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও। আজকের মতন বাই।